টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদেরকে বলেছি আজকে আমার একটা নতুন একটা জিনিস আসবে, দেখে বুঝতেই পারছো যে আমি কিসের উপর বসে রয়েছি। হ্যাঁ, এই সোফাটা এসছে আজকে। তো হয়তো তোমরা অনেকে আমার ভিডিও দেখে গেস করেছিলে, আগে যে শর্টস দিয়েছিলাম বা ভিডিও দিয়েছিলাম যে আমি একটা জায়গায় এসেছি জিনিসপত্র কিনতে, তো ওখান থেকে দেখে হয়তো অনেকে গেস করেছিলে, আবার হয়তো অনেকেও বুঝতে পারোনি। তোমাদের জন্য এই ভিডিওটা। তো এই যে এই সোফাটা হচ্ছে আমার এই হল ঘরে নতুন ঘরের জন্য। এটা অনেকদিন ধরে কাজটা পেন্ডিং পড়েছিল, হচ্ছিল না। মিস্ত্রিরা এদিক ওদিক যাচ্ছিলো, তারপরে মাঝখানে অনেক ঈদ এসব গেছে, এদিক ওদিক ভোট গেছে, তো সেই কারণের জন্য কাজটা আরও পিছিয়ে গেছে, নয়তো হয়তো আরও তাড়াতাড়ি আমরা পেয়ে যেতাম। আমার তো খুব ভালো লেগেছে আসলে এই কালারটা। আমরা পছন্দ করি, ফার্স্ট দেখেছিলাম একটা অন্য সবজি এই যে যেটা আমি একটা গুগল থেকে কালার চুজ করেছিলাম, ওটা ওখানে ছিল না। তো কী করবো, তো তখন তো আবার ব্লু কালার দেখে, ব্লু কালারটা অনেকের ঘরেই রয়েছে। এই কালারটা আমি বলবো না আনকমন, অনেকের হয়তো ঘরে রয়েছে, বাট আমি আমার চেনাশোনা দাদা বাড়িতে গেছি, দাদা বাড়িতে দেখিনি কালারটা। তো সেজন্য ভাবলাম যে না, এই কালারটা আমি নিই। তো ওই কালারটা নিয়েছি, তা চুজ করে কিন্তু এই কুশনগুলো নিয়েছি। তারপরে হয়ে যাওয়ার পর কুশনগুলো তো অনেক, মানে আমরা ভাবছিলাম কি করব, কোন কুশনটা নেবো না নেবো। তো অনেক দোমনা করতে করতে একটা কুশন চুজ করেছি, কারণ ওদের প্রতি মাসে মাসে কুশনের ডিজাইন চেঞ্জ হয়, তো একটু সমস্যা হয়নি চুজ করতে। তো আমার লাস্টে এটাই নিয়ে নিলাম। তো চলো তোমাকে এবার ব্যাগটা বসিয়েছি আমার জন্য। আর যা মাথাটা যন্ত্রণা করছে না কি বলবো, তো ঘুমাতে গেলে ঘুমাতে পারিনি, যেহেতু এই সোফাটা চক করে ঘুমটাই হলো না। ওই সোফাটা 4:30 নাগাদ এসেছিল, আর ও তো বাড়িতে নেই, শান্তি মতো যে আমি বসতে পারবো এরকম কোনো উপায় নেই। কখন আসবে করতে করতে অ্যাটলিস্ট তারপরে এলো। যাই হোক, আশেপাশের লোক কিছু হেল্প করে দিয়েছে ঘরে ঢোকাতে, কারণ তো আমার পক্ষে তো ধরা সম্ভব না। তো ওরা তো ছিল, যারা ডেলিভারি দিতেছে তারও ধরেছিল, তার সাথে আশেপাশের লোক ধরে দিয়েছিল, একটু একটু হেল্প হয়েছে। তো যাই হোক, তো চলো এখন আমার জন্য চা করছি। মাথাটা প্রচুর ধরে আছে, তো খুব আজকে একটু রেস্ট নিতে পারিনি, মানে ঘুমাইতে না যে শুয়ে একটু রেস্ট নেবো, সেই রেস্টটুকু নিতে পারিনি, এই জন্য মাথা যন্ত্রণা করছে। তো এখন তো চা করি, আর আমার সেই পছন্দের বিস্কুট আগে কিনে নিয়ে এসেছি, ওটা দিয়ে এখন একটু বসে শান্তি মতো চা খাবো। আর সোফাটা এসে এমন হচ্ছে আনন্দ হচ্ছে না কি বলবো, দেখবে ঘরের নতুন জিনিস আসলে এমনিতে আনন্দ হয়, বেশ মজা হয়। তো সেরকমই আমার বেশ কিন্তু ভালো লাগছে যে ঘরের নতুন জিনিস এসছে, সোফা এসছে, খুব ভালো লাগছে। অনেকদিন ধরে তো আসা করছিল, আরও অনেক কিছু বাকি আছে ওই ঘরে, তো সেগুলো আস্তে আস্তে হবে। আবার ওদের সোফাটা হলো, তারপরে আস্তে আস্তে সব কিছু হবে, সেও তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর এদিকে আমার চা কমপ্লিট, 8:18 বাজে। তো ও বললো কাছাকাছি চলে গেছে, ততক্ষণ ভাবলাম যে আমি আমার কাজটা সেরে রাখি। কাজ বলতে কালকে করতে হয়নি, পুজো তোমরা অনেকেই জানো মঙ্গলবার বা শনিবার পড়েছে, তো মা এই শনিবারটা করছে, আগের দিন করতে পারিনি, সেই কারণে আজকে এই শনিবার দিনটা করবে। তো কালকে তো নিরামিষ, বুঝতে পারছো, আর কালকে লুচি খাওয়া হয়, আমি উপোস করবো না। আমি একবার না দুবার করেছি, আমার আমি উপোস করে থাকতে পারি না, আমি করবো না উপোস। তার জন্য এখানে নিয়ে এসেছি কাবলি ছোলা, আর হচ্ছে ছোলার ডাল, ওটা এখন ভেজাবো। আর ও আসলে তখন গরম গরম টিফিন তৈরি করবো। নটা বাজে, এখন আসলে অফিস থেকে। সব লাইট ধরা তারা কী দেখবে, লাইট না ধরালে। না, সব ধরিয়ে দিলাম, জানি না কী চলছে, সব ধরিয়ে দিলাম। বলো কীরকম হয়েছে? একবার তুমি পরে চেক করে নিও এরকম। 9টার সময় নাকি আমরা টিফিন করবো, আমরা টিফিনই করতে পারলাম না, ওটা টেনে খুলতে হবে নিচ থেকে। কোন করছো কেন? ওটা চাকা সিস্টেম নিচে, সেটা থাক না। একবার তুমি খুললে দেখে নিও। টর্চ এমনি ঠিক আছে, এমনি তো সব ঠিকই লাগছে, ঠিক আছে দেখে নাও।
না না, যখন নিচে নামাচ্ছ তখন আমারই মনে ফ্যানটা ওখানে আমারই মনে হচ্ছিলো যে ছোটো, কিন্তু তারপর দিলাম না, ঠিকঠাকই আছে। একটা ব্যাড নিউজ, শরীর ফোন করেছিল, ও চেন্নাই চলে যাচ্ছে। ও বলছে কান্নাকাটি করছে, কি অবস্থা। হ্যাঁ, কী আর করা যাবে, রিকোয়েস্ট কর একবার। চলো টিফিনটা করে নিই। অনেক ভাবনা চিন্তা করার পর টিফিনে কী করবো, তো ওকে বললাম যে আটা মাদা মাখানো আছে সকালবেলা, ওটাতে রোল বানাই। বলে রোল খাবে না, ওকে ডিম অমলেট করে দিয়েছিলাম, একটা রুটি দিয়েও খেয়েছে। আর আমি রোল খেয়েছি। রোল বলতে মানে ফাঁকিবাজি রোল বলতে পারো। না ছিল ঘরে শসা, না ছিল টমেটো সস, ফাঁকিবাজি একটা যেটা খেতে হয় তাই করে খেয়ে নিয়েছি অমলেট করে। আর এদিকে আমি সবজি কাটতে বসেছি। আমরা ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করি, ঘরে তৈরি করার চেষ্টা করি। বাইরে খাবারটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। অ্যাভয়েড তো হয় না, খাই মাঝে মাঝে হয়ে যায় বাইরের খাবারটা, কিন্তু নানা রকম রান্না করতে আমার দুজনে কিন্তু বেশ ভালো লাগে। হয়তো অনেকেই আমার ভিডিও দেখে ভাববে যে সবসময় ও রান্না করে, আমি খালি ক্যামেরা করি, এরকমটা কোনোটাই না। আমি কিন্তু রান্না করি আর ও করে, মানে দুজন মিলে এখন আরকম রান্না করতে কিন্তু খুব ভালোবাসি। এই জন্য আজকে বসে পড়েছি, দেখো সবজি কাটতে। কী করছি এটা তোমাকে পরে বলছি। এদিকে এই ক্যাপসিকামগুলো কাটা কমপ্লিট। ও কর্ন আনতে পাইনি রাস্তায়, যেন কর্নটা দিতে পারলাম না এর মধ্যে। আর এদিকে কিন্তু রসুন কাটা হয়ে গেছে। রসুন কিন্তু আমি ধরি না, কারণ আমার হাতে অ্যালার্জি আছে রসুনের। রসুনটা কিন্তু ওই ছুলে তারপর কেটেছে। আর এই চলো এখন পাস্তা হবে। এদিকে আমাদের তৈরি হয়ে গেছে পাস্তার সিদ্ধ, আর এদিকে এগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। এবারে আমাদের এই মাস্টার মশাই করবে হচ্ছে রান্না, পাস্তা রান্না। সাড়ে 10টা বাজতে যায়, আমার রাতের বেলা এসব মনে পড়ে আমাদের খাওয়ার কথা। এদিকে দুধ ফুটছে, আর দিকে ময়দা দিয়ে বাটার ফার্স্ট, তারপর দেওয়া হয়েছে ময়দা। দুধটা দিয়ে দাও, পুরো দিতে হবে। একবারে দিলে বেশি রাখো, বেশি রাখো। বড় ঠান্ডা ভালো। এক্সট্রা করে খাটনি কাকে বলে, সেটা হচ্ছে একে দেখে শেখা উচিত। সকালবেলা বললাম পাস্তা করতে গেলে দুধ লাগে, একটু বেশি করে দুধ নিয়ে আসতে হয়। সেটা কি করলো, ছোট দুধের প্যাকেট নিয়ে আসলো। তখন বললো না বড় তো লাগবে না, গ্যাসটা ধরাও, বড় লাগবে না। এখন সে আমার কথা শুনতে হবে। আর 10:30টার সময় দোকানে গেল, দুধটা তো গরম বসাতে হবে। এরকম বিরক্তি করে। সেই গ্রুপের আমার কথা শুনতে হলো। সেই দুটো দুধের প্যাকেট আনতে হলো, বড়টা আনতে কি প্রবলেম হলো। আর গুঁড়ো করে সবকিছু কাজ করতে হয় এর জন্য। যায় এদিকে পাস্তা পুরো কমপ্লিট। আমি এবার যাই, গিয়ে একটুখানি স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আসি। তারপরে এসে হ্যাঁ স্নান করে ফ্রেশ, গরমে যে অবস্থা, ঘেমে নিয়ে একটা অবস্থা হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে আসি, তারপরে আমি ডিনারটা বাড়বো।
খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এখন গিয়ে শোবো। তার আগে ভাবলাম ব্লগটা এডিট করে নিই, আর ব্লগটা এখনই এডিট করে রেখে দেবো যাতে কালকে পোস্ট করতে পারি। আমার মনে হয় তোমরা কালকের ব্লগটা কিছুক্ষণ আগেই পেলে, কারণ আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো প্রচুর পরিমাণে। তাই জন্য কী করছি, বিকেলবেলা পোস্ট করেছি, এতক্ষণ পর সে 9টার সময় পোস্ট হলে আমার নেটওয়ার্কের নেট পুরো শেষ হয়ে গেছিলো বলে পোস্ট করতে পারিনি। তো ওটা পেন্ডিং ছিল, ও আসলো অফিস থেকে, তারপর ওর থেকে নেট ধার নিয়ে ব্লগটা পোস্ট করতে হলো। যেহেতু আমার বাড়িতে ওয়াইফাই নিয়ে খুব সমস্যা হয় আমার ব্লগ পোস্ট করতে, তাই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। জানি না তোমরা এখন দেখবে কি না, তো প্লিজ তোমরা একবার দেখো ব্লগটা। রাত্রি হয়ে গেছে কিছু কারণে, সরি। কাল থেকে এটা আশা করি হবে না, কালকে ঠিক টাইমে পোস্ট করতে পারবো। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম। জানি না কতটা ছোটো বা বড়ো হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো। টাটা, গুড নাইট।